আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এবার আমরা আসি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা সেক্টর, সেটি হচ্ছে ছাত্র সমাজ কল্যাণ বিভাগ। এই ছাত্র সমাজ কল্যাণ বিভাগ এটি হচ্ছে একটি দ্বীনি সংগঠনের জন্য বর্তমান সময়ে একটি অপরিহার্য অনুষঙ্গ। অপরিহার্য কেন বলছি, যে আপনি শুধুমাত্র কোরআন এবং হাদিসের দাওয়াত দিয়ে যাবেন, কিন্তু আপনার বাড়ির পাশেই একজন অভুক্ত কষ্টে জর্জরিত ব্যক্তি আছেন, আপনি তার কোনোদিন খোঁজ নেন না, তো মানুষ কিন্তু আপনাকে একটু অন্যভাবেই দেখবে, ঠিক না? আপনার এলাকায় ঘূর্ণিঝড় হচ্ছে, টর্নেডো হচ্ছে, কিন্তু আপনি অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন না। বন্যা হয়েছে, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছেন না, তাহলে মানুষ কিভাবে দেখবে আমাদের? যেটা শুধু মানে নামেই দ্বীনি সংগঠন, কিন্তু দিন শুধু ওনারা শুধু ওই কিছু দাওয়াতের মধ্যেই সীমিত রেখেছেন। এনাদের কোনো মানে আল খালক আয়ালুল্লাহ এমনকি কথা আছে প্রচলিত, হ্যাঁ? তাহলে আল্লাহর আয়ালকে তার পাশে দাঁড়ানো, তাদের সেবা যত্ন করা, খেদমাতুল খালক যেটা, সেই খেদমাতুল খালকে যদি আমাদের কন্ট্রিবিউশন না থাকে, তাহলে কোনো ইসলামী সংগঠন অন্তত বাংলার জমিনে এটা স্থায়ী হবে না। এই জন্য আমাদের সবচেয়ে বেশি ফোকাস, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এখন খেদমাতুল খালকের দিকে। তো এই লক্ষ্যেই ছাত্র সমাজ কল্যাণ, কারণ আমরা যাদেরকে নিয়ে কাজ করব তারা আমাদের ছাত্র ভাইয়েরাই, তাই না? তাদের কল্যাণে আমাদের কাজ করতে হবে এবং একই সাথে সমাজের বিভিন্ন উন্নয়নমুখী কাজে আমাদের সম্পৃক্ত থাকতে হবে। তো এই বিভাগের মৌলিক যে কাজ, ইনি আমাদের এটার বিভাগীয় দায়িত্বশীল হচ্ছেন ইব্রাহিম খালিল। নামটাও কিন্তু আপনাদের জানা দরকার। তো যাই হোক, তার প্রথম যে কাজ হবে সেটি হচ্ছে তিনি সামাজিক বিভিন্ন সমস্যা চিহ্নিত করবেন আগে। ওই যে পরিকল্পনা গ্রহণ সবাই করেন, সবাই পরিকল্পনা গ্রহণ করেন না, তো ওনার কাজ হবে পরিকল্পনা বলতে উনি সামাজিক সমস্যাগুলোকে আগে চিহ্নিত করেন, যে তিনি যে সমাজে বাস করেন সেখানে সাধারণত কী কী সমস্যা মোকাবেলা করতে হয় সেই সমস্যাগুলো চিহ্নিত করবেন। দ্বিতীয়ত, দারিদ্রতা বিষয়ক সমস্যা দিয়ে চিহ্নিত করে সেগুলো দূর করার লক্ষ্যে সাংগঠনিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। সাংগঠনিকভাবেই কাজটা করতে হবে, এজন্য ফান্ড সংগ্রহ করতে হবে, শিল্পপতিদের দ্বারস্থ হতে হবে, তাদের কাছে এই বিষয়টা খুব সুন্দর করে খুলে বলতে হবে। ফর এক্সাম্পল বলি, যে এখন আমরা কদিন আগেও এবং এখনও একটা তাপদাহের মধ্যে যাচ্ছি না, বৈশ্বিক উষ্ণতা, তাই না? উষ্ণতা, তো এটা কী কারণে হচ্ছে? এর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ, প্রধান কারণ হচ্ছে যে আমাদের দেশে এখন গাছের সংখ্যা কমে গেছে। ভারতে যেখানে জনপ্রতি 28টা গাছ, রাশিয়ায় বোধহয় কয়েক হাজার, কানাডাতে এরকম কয়েক হাজার, মানে একজন মানুষের বিপরীতে কয়েক হাজার গাছ আছে, সেখানে বাংলাদেশে মাত্র 6টা। ভাবতে পারেন, গড়ে আমাদের জনপ্রতি গাছের সংখ্যা বাংলাদেশে মাত্র 6টা। তো এই 6টা গাছ দিয়ে কিন্তু হচ্ছে না, যদিও দেখতে এই দেশটা সবুজ শ্যামল, শস্য শ্যামল, তাই না? কিন্তু বাস্তবতা হচ্ছে এই ফসলগুলো যখন উঠে যায় তখনই তাপদাহ শুরু হয়। কদিন আগে ধান উঠেছে না, এই যে কতগুলো ক্ষেত একসাথে উজান হয়ে গেছে, অক্সিজেন সরবরাহ কমে গেছে। তো এই যে বৈশ্বিক একটা সমস্যা, এই সমস্যা মোকাবেলায় আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে, এ দেশের কল্যাণে, আমাদের কল্যাণেই কাজ করতে হবে। এজন্য আলহামদুলিল্লাহ আমরা ঘোষণা দিব ইনশাআল্লাহ, আগামী জুন এবং জুলাই মাস সুবহান কেন্দ্রীয়ভাবে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করবে। আপনারা চিঠি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সেখানে আমরা চেষ্টা করব আমাদের শিল্পপতিদের কাছে যাওয়ার। তাদের তো এই জায়গা, তাদের যদি আমরা সুন্দর করে বুঝিয়ে বলতে পারি, তাহলে তারা কিন্তু পিছপা হবেন না, কিন্তু তারা সময়ের অভাবে এভাবে গাছ লাগানোর সুযোগ পাবেন না। আপনি তাদের পক্ষ হয়েই কাজ করবেন, এই আশ্বাস তাকে দেন যে আপনিও চান নিশ্চয়ই এটা আমাদের সামাজিক, এটা সোশ্যাল কন্ট্রিবিউশনটা সকলকেই এখানে অবদান রাখা উচিত, কিন্তু আপনারা হয়তো সুযোগ পাবেন না। আপনারা চাইলে আমাদের মাধ্যমে কাজটা বাস্তবায়ন করতে পারেন, দেখবেন অনায়াসেই আপনাকে অনেকেই এই কাজে সহযোগিতা করবে। আপনারা টার্গেট নেন যে প্রত্যেকটা জেলায় আপনারা যদি 10,000 করে বৃক্ষরোপণের টার্গেট করেন, উপজেলাগুলোকে ভাগ ভাগ করে দেন, তুমি এত হাজার, তুমি এত হাজার, প্রত্যেক কর্মী যদি অন্তত 5টা করে বৃক্ষরোপণ করেন, সম্ভব না? তাহলে এরকম বিভিন্ন ইস্যুকে চিহ্নিত করে এটাকে সাংগঠনিক উপায়ে তিনি এগুলো সমাধানের চেষ্টা করবেন। এরপর আমাদের নাতিশীতোষ্ণ দেশ হলো, আমরা খুব অল্প সময়ের জন্য 2-3 মাসের জন্য এটা শীতকাল পাই, কিন্তু যা হয় এটা খুব তীব্র হয় আবার, তাই না? এই তীব্র শীতে বিভিন্ন এলাকা আমাদের খুবই বাজে অবস্থা যায়। তো সেই অঞ্চলের লোকদের, সেই শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে আমরা শীতবস্ত্র বিতরণ এবং এই বন্যার সিজনে সামনে আসতেছে, বন্যার সময়েও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যা হবে সেখানে যারা ক্ষতিগ্রস্ত হন, এই ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে খুব দ্রুততম সময়ে ত্রাণ বিতরণের জন্য আপনার প্রস্তুতির জন্য আগে থেকেই থাকে।
এমন না যে অলরেডি কয়েক হাজার মারা গেছে এরপর আপনি ত্রাণ বিতরণ করতেছেন। মানুষ মারা যাওয়ার আগেই তাদের দ্বারস্থ হন, তাদের সহায়তায় পাশে দাঁড়ান। এক্ষেত্রে যে সকল কর্পোরেট প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতার কাজ করে থাকেন তাদের সাথে যোগাযোগ করে অর্থ ত্রাণ সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত জনতার পাশে দাঁড়াতে হবে। এটা হলো কার কাজ? ছাত্র সমাজ কল্যাণ সম্পাদকের কাজ। এরপর গরিব এবং মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করা। ছাত্রদের কল্যাণে কাজ করতে হবে তো আমাদের, তাই না? তো এই ক্ষেত্রে এই গরিব এবং মেধাবী ছাত্রদেরকে চিহ্নিত করে তাদেরকে বৃত্তির ব্যবস্থা করতে হবে এবং এটার জন্য একটা ফান্ড গঠন করতে হবে। তাকে প্ল্যান নিতে হবে। তিনি কোষাধ্যক্ষকে প্ল্যান দিবেন যে আমার এত টাকা এই বছরের জন্য আমার বাজেট রাখেন, আমি যেন ছাত্র এবং মেধাবী ছাত্রদেরকে জন্য বৃত্তি দিতে পারি অন্তত। আচ্ছা, এরপরে পাঠ্য উপকরণ ক্রয়, তাদেরকে সহযোগিতা এবং তাদের স্বাস্থ্য পরিচর্যায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। এই যে আশিফা স্বাস্থ্যসেবা আমাদের নামে একটা প্রতিষ্ঠান আছে, এর মাধ্যমে ছাত্র এবং যুবকদের বা সমাজের অসহায় মানুষদের একটা সেবামূলক আপনি সাপোর্ট দেন, চিকিৎসা সেবা দেন তাদেরকে। একজন ডাক্তারকে হায়ার করেন একদিনের জন্য, ওই গ্রামে আপনি একটা সেবা কেন্দ্র খুলে বসেন যে সবাইকে ডাক্তার দেখবে। একজন গেজেটেড কর্মকর্তাকে দিয়ে আপনি করান সেটা, কারণ তারা তো সারা বছর ইনকাম করেই। একদিন তাদের কাছে আপনি আর্জি করেন যে আপনি একদিন বছরে আমাদের একটা সময় দেন। এক ডাক্তারকে বললো না, তিনি একদিন দিলেন। এরকম আরও 4-5 জন ডাক্তার আছে না জেলায়? প্রত্যেককে তার নিজ নিজ দায়বদ্ধতা থেকেই তাকে আপনি তার বিবেককে দংশন করাবেন, দেখবেন তিনি একদিন আপনাকে সময় দিবে। ওই একদিন তার কাছ থেকে, একদিন না দিক, আধা বেলা দিক। এরপর এটা আপনি মাইকিং করেন এলাকাতে, যেটা একদম দরিদ্রপ্রীত যে এলাকাগুলো আছে, রিমোট এরিয়াতে, যেখানে সচরাচর মেডিকেল নাই, ডাক্তার পাওয়া যায় না, আপনি একটু ডাক্তার হায়ার করে নিয়ে যান একদিনের জন্য, একটু সেবা দেন। মানুষ আপনার জন্য দোয়া করবে, আপনার সংগঠনের জন্য দোয়া করবে, আপনার সংগঠনের দ্রুত বিস্তৃতি ঘটবে ইনশাআল্লাহ। এই কার্যক্রমগুলোর মধ্য দিয়েই এটা পাওয়া সম্ভব। প্রয়োজনে আলাদাভাবে প্রচারণা চালিয়ে সমাজের বিত্তবানদের সহায়তায় ছাত্র সমাজ কল্যাণ ফান্ড গঠন করবেন। এটা কিছুটা বলেছি। তো এই হচ্ছে ছাত্র সমাজ কল্যাণ বিভাগের মোটামুটি একটা কাজের একটা পরিধি। এর বাইরেও আরও অনেক আপনাদের কাছ থেকে অনেক পরামর্শ আসতে পারে। এই বিষয়গুলো আপনারা লিখিত আকারে দিন, আমরা সেগুলো সংযোজন করে নিব ইনশাআল্লাহ। তবে আজকে আমাদের যেভাবে করে বিভাগীয় দায়িত্বশীলদের দায়িত্ব বর্ণনা করা হয়েছে, এই বিষয়গুলো যদি আমরা আগামীতে আমাদের কর্মপদ্ধতির একটা পরিশিষ্ট হিসেবে সংযোজন করে দিই, এটা ভালো হবে না খারাপ হবে? তাহলে এই বিষয়গুলো তো আপনারা পরবর্তীতে আপনাদের অধীনস্থ উপজেলা বা তাদের শাখাগুলো যেগুলো আছে তাদেরকে শেখাতে পারবেন না? আজকে যে ট্রেনিং আপনারা নিয়ে গেলেন, এই দায়িত্বগুলো এবার আপনারা আপনাদের কমিটির সদস্য যারা আজকে আসেন নাই তাদেরকে একদম সুন্দরভাবে বোঝাতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।